সকাল থেকেই শীতের আমেজ সেভাবে নেই বললেই চলে। সরস্বতী পুজোর আগে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যের কোনো জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা থাকবে। সেই সঙ্গে সকালের দিকে হালকা শিশির এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কোনো কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা বেশি জায়গায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। বৃহস্পতিবার আরও 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশার কোথাও সম্ভাবনা নেই বলেই জানানো হচ্ছে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দেখা যাবে যে কুয়াশা, মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনার কথাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কোথাও কোনো পরিবর্তন নেই। 1-2 দিন পর সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, মানে ওই 2-1 দিন পর আবার একটু অস্বস্তি বাড়বে বইকি। তো এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি জানাচ্ছেন তার আপডেটে শুনে নিন। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে। আর আগামী 7 দিনের আমাদের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও খুব বেশি তারতম্য হবে না। আগামী 2 দিনে সামান্য বা আগামী 24 ঘন্টার মধ্যে কালকে আরেকটু যেটা বেড়েছে আরেকটু সামান্য বাড়তে পারে কিছু কিছু জায়গায়। তারপরে আবার 23 এবং 24 তারিখে অল্প একটু কমবে, আবার 25-26 একটু বাড়বে। এরকমভাবে প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই আপনার থাকবে। তা সেই হিসাবে আমাদের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 14 এর মধ্যে থাকবে। এই যে তারতম্য হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমের রাজ্যগুলোতে, উত্তর পশ্চিম ভারতের দিকে ভারতের দিয়ে কিছু পশ্চিমী ঝঞ্ঝা চলে যাচ্ছে, পাস করে যাচ্ছে, আবার নতুন আসছে। যেমন আজকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উপরের দিকে, এটি আবার পাস হয়ে যাবে, তখন আবার একটু কমবে, আবার অন্য একটা আসবে। এরকমভাবে তার জন্যে সামান্য তারতম্য হচ্ছে, তাছাড়া খুব বেশি এখন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। শীতের বিদায় শুরু হয়ে গেল স্যার। হ্যাঁ, শীতের তো আমাদের বিদায়ের দিন বা শুরু করার দিন তো সেইভাবে বলা হয় না। তবে হ্যাঁ, এখন আমাদের যদি আমরা দেখি দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে। আমাদের স্বাভাবিকভাবেই যেটা হয়ে থাকে সেভাবে ধীরে ধীরে তাপমাত্রা এই সময় বাড়ারই কথা। তাপমাত্রা বাড়ছে, তবে এরকম বলা যায় না যে তাপমাত্রা বাড়তে বাড়তে আবার অনেকটা নেমে 1 বা 2 দিনের জন্য নেমে যাবে না, তা নয়। সেরকম যাওয়ার সম্ভাবনা থাকে, তবে আগামী 7 দিনের সেরকম সম্ভাবনা নেই। কারণ হচ্ছে অনেক কোনো বছরে দেখা গেছে যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের বৃষ্টিপাত মূলত আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বা মধ্য ভারতে বা আমাদের উত্তরের রাজ্যগুলোতে কোনো বৃষ্টিপাত হয় এবং দিনের বেলাতেও তাপমাত্রা কমে যায়। আমাদের দিকেও কিছুটা মেঘলা আকাশ হতে পারে, আবার হয়। এরকমভাবে এটা আমাদের কোনো বছরে হয়। এটা আমি এই বছরের জন্য বলছি না, এটা কোনো বছরে হয়। সেই ক্ষেত্রে তাপমাত্রা অনেক সময় কমতে পারে, তবে আগামী 7 দিনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 7 দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদ। এবারে কলকাতার দিকে যদি স্পেসিফিকভাবে আসি, কলকাতায় সকালবেলার দিকে তো ঠান্ডা মোটামুটি লাগছে, কিন্তু যত বেলা বাড়ছে শীতের আমেজ উধাও। জেলাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমছে। সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবারে উত্তরবঙ্গের ছবিটা কীরকম? দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকবে, যেটা খুবই স্বাভাবিক। পার্বত্য এলাকা, পাহাড়ি এলাকা, এখানে তো এই টেম্পারেচারই থাকবে। এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, যেটা অস্বাভাবিক একটা বিষয়। বুধবারের পর পরবর্তী 3-4 দিন প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কি জানিয়েছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস
শুনে নেব। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই 10-14, উপকূলের জেলাগুলোতে 14 থেকে 16 এরকম রেঞ্জে থাকবে। কলকাতাতে যেমন আমাদের আগামী 7 দিনের মধ্যে 14 থেকে 16 এই রেঞ্জেই থাকবে। আগামীকাল 16 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন আমাদের দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে এবং স্বাভাবিকের কাছাকাছি আছে, +-1 ডিগ্রির কাছে, এবং এটাও একই রকম থাকবে। খুব সকালের দিকে কোথাও কোথাও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা কুয়াশাও মূলত আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতাতে দিনের বেলাতে পরিষ্কার আকাশই থাকবে, সকালের দিকে সামান্য কুয়াশা ভাব হতে পারে। আর তাপমাত্রা আমি যেমন বললাম, যেমন আগামীকাল 16 ডিগ্রির কাছাকাছি, পরের দিন 15, তারপরের দিনে 15 বা 14 মাঝামাঝি, তারপরে আবার 16, এরকম করে আপনার +-1-2 ডিগ্রির মধ্যেই থাকবে, স্বাভাবিকের কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে শীতের বিদায়ে কার্যত একেবারে সময়ের অপেক্ষা। দেখুন, মাঘ মাস পড়ে গিয়েছে, একটা বাংলা প্রবাদ আছে না, মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু কোথায় কি, চারিদিকে শুধু হালকা কুয়াশা। ভোরের দিকে ঠান্ডা কিছুটা লক্ষ্য করা গেলেও বেলা যত বাড়ছে ঠান্ডা আর অনুভূত হচ্ছে না। এবং আশ্চর্যের বিষয়, কলকাতা তো কলকাতা, জেলাগুলোতেও একই ছবি। সাধারণত কলকাতাকে বাদ দিয়ে যদি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে দেখা যায়, বিশেষ করে যদি পশ্চিমাঞ্চলের দিকে দেখা যায়, যেমন পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও বেশ উত্তরে হাওয়াটা চলে, কনকনে ঠান্ডা হাওয়াটা চলে এবং সেই কারণে শীতের প্রভাব জারি থাকে। কিন্তু এবারে দেখা যাচ্ছে সেই রকম কোনো বালাই নেই। যত বেলা বাড়ছে শীত ওধাও, আবার যখন সন্ধে নামছে তারপর থেকে শীত কিছুটা আসছে, যেটা খুব স্বাভাবিক। কিন্তু এই সাম্প্রতিক কয়েকদিনে 2-3 দিনের মধ্যে সেই ছবিটা পাল্টেছে কি করে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আগে যেরকম কয়েকদিন আগে পর্যন্ত যেরকম ভারী ভারী সোয়েটার জ্যাকেট চাপিয়ে আপনাদের কাজে বেরোতে হতো বা বাইরে বেরোতে হতো, এখন সেটা হচ্ছে না। একটু পাতলা সোয়েটার বা হালকা একটা জ্যাকেট, উইন্ডচিটার টাইপের কিছু একটা পরে নিলেই আপনারা কাজ চালিয়ে নিতে পারছেন। এমনকি কলকাতাতে এটাও দেখা গেছে এই মাঘ মাসে, ভরা মাঘ মাসে ঘাম ঝরছে মানুষের শরীর থেকে, এই ছবিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 24 ঘন্টা পরই সরস্বতী পুজোর আগে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, যেটা একটা অস্বাভাবিক ছবি বলা যায়। কারণ প্রত্যেক বছর আমরা সরস্বতী পুজোতে ঠান্ডাটা উপভোগ করি এবং সেই ছবি কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু এবছর সেই রকমভাবে ঠান্ডা সরস্বতী পুজোয় নেই। তবে হ্যাঁ, মনোরম এই কারণেও লাগছে কারণ নাতিশীতোষ্ণ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যের কোনো জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা সেভাবে নেই। হালকা কুয়াশা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে। সেই সঙ্গে সকালের দিকে হালকা শিশির এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।